আমি বা কেন দোষ করলাম? আচ্ছা এই তো ভালো করে বসি আর গরমে আর দেখো মেশোটা ওখানে দেখো মনে হচ্ছে কি না একটা আছে, পেটটা দেখো ঢাকের মতো হয়েছে। আর গরমের মতো দেশ ঢাক ওনাটা মানে কিছু আমি তো ইয়েতে দিল বকুতলা প্রাইভেটের ওই যে একটা আছে না, পাস করলো ওখান থেকে দিয়েছে। হ্যাঁ, দিয়ে ও পাবনা পাড়ায় থেকে ও মা সব যোগাযোগ করলো যে একটা নার্সিংয়ে মানে ওই যে আমাদের যেরকম কাজ হলো। নমস্কার, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আমিও আছি, ভালো মন্দ মিশিয়ে বেশ কেটে যাচ্ছে। আর আমরা সবাই একটু স্বস্তি পেতে চাইছি, তাই না? গরম থেকে একটু স্বস্তি। কিন্তু এই স্বস্তি পেতে গেলে কি দরকার? স্বস্তি পেতে গেলে আমাদের একটু বৃষ্টির দরকার। কিন্তু সেই বৃষ্টি আমাদের কবে হবে আমরা কেউ কিন্তু জানি না। তবে হ্যাঁ, মনে হচ্ছে বেশ কিছুদিন এখনও আমাদের অপেক্ষা করতে হবে। তো দেখি, অপেক্ষা করে দেখি। অপেক্ষা তো করছি, আরও কিছুদিন করে দেখি। কারণ আজ আমি শুনেছি অপেক্ষার ফল নাকি মিষ্টি হয়। তো অপেক্ষা করার পর যদি সেই ফলটা মিষ্টি হয় তো সব ভালোই লাগবে। আর এখন আমাদের সন্ধ্যাবেলায় চলছে জমজমাটি আড্ডা। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে একজন নতুন অতিথি কেউ একজন আছে। সেটা হচ্ছে আমারই এক বান্ধবী। তো ও অনেক দিন বাদে, প্রায় বলতে পারো এক যুগ বাদে আমার বাড়িতে এসেছে। আগে খুব মাঝে মাঝেই আসতো, কিন্তু এখন হয়তো ওর সময় হয় না, যার কারণে আসতে পারে না। তো যাই হোক, এসেছে, খুব ভালো লাগছে। আর এদিকে আমার মা বাবাও এসেছে দিদি বাড়ির থেকে। তো সবাই মিলে বেশ একটা গল্প গুজব আড্ডা হচ্ছে, বেশ ভালো লাগছে। আর একটু এটা ওটা খেলাম, ভালোই লাগলো। তো কিন্তু সবার মুখে একই কথা যে প্রচণ্ড গরম, ঘরে থাকা যাচ্ছে না। বাইরে থাকলে তবু একটু হাওয়া পাওয়া যাচ্ছে, কিন্তু ঘরের মধ্যে যে ফ্যানটা ঘুরছে সেটা কিন্তু একদম মনে হচ্ছে আগুন বেরোচ্ছে, আগুন। তো মনে হচ্ছে ফ্যানটা বন্ধ থাকলেই কিন্তু ভালো থাকা যায়, কিন্তু সেটাও করা যাবে না, আমার মশা কামড়াচ্ছে, কিছু করার নেই। তো আমাদের এইভাবে চলছে গল্প গুজব সব কিছু। আর অনেক দিন বাদে তো তো মনে হচ্ছে কথা শেষই হচ্ছে না। তারপরে যা হচ্ছে ব্যথা ব্যথা কবে এখন আমার জীবন সঙ্গে। কিন্তু ওটা তো সাময়িক ভালো, ওটা তো আর সারা জীবনের জন্য ভালো হবে না। ক্ষণিকের আরাম খেতে যাবো, ওটা ক্ষণিকের আরাম। ক্ষণিকের আরাম। ব্যথার ওষুধ মানে কি ক্ষণিকের আরাম, তারপরে তো আবার যা। আমার যা সমস্যা, এই যে হাঁটুটা নিয়ে যে বসি আমি, আর উঠতে না পারি ঘরটা মুছতে, না পারি কিছু করতে, মালাই চাকরি করে একটু হয়ে গেছে কোনো আমার সব কিছু আমার রাজকীয় ব্যাপার, রাজকীয় ব্যাপার। অনেকদিন বাদে না কেউ আসলে দেবে গল্প যেন শেষ হতেই চায় না। কত কিছু মনে যেন জমানো থেকে, আর সব কিছু যেন বলা দরকার, কিন্তু সময়টা কোথায়, তাই না? আর মা বাবাও একটু পরে চলে যাবে দিদি বাড়িতে। তো যতক্ষণ আসে ততক্ষণ ওদের সাথে একটু গল্প গুজব পড়িনি, তারপরে তো আমাকেও রাতের আবার খাবার টাবার বানাতে হবে। তো বেশ ভালো লাগছে। এদিকে মানে মায়ের ঘুম পেয়ে গেছে গো, মা হাই তুলছে, দেখো কেমন হাই তুলছে। তাই বলো এবার এটাকে কেমন লাগছে কানের গুলো পরে? কোথা থেকে বলো পাগলি, পাগলি উঠে এসছে। হ্যাপি লাগছে, কিন্তু ভালো লাগছে না? দারুণ লাগছে, মানে ছোটখাটো মানুষের কান। আমি দেখি কেমন লাগে, একটু দেখি কানটা দেখি। আয়না দেখতে দেখে আসি। এই পয়সা পড়ে গেল, পয়সা পয়সা। পাগলপুরা থেকে এসেছি, গর্বে মানুষ বাঁচে না, এটা আমার ঢং করছে। তবে এইটার থেকে ওইটাতে বেশি ভালো লাগে তোমার। এইটা তো হ্যাঁ, তোর মুখটা ছোট তো, এটার থেকে এইটা বেশি ভালো। তাহলে আমাকে তো কোনো অকেশনে দিলে আমাকে হ্যাঁ, পড়বা, নিয়ে যাবা, নিয়ে গিয়ে পড়বো, কোনো ব্যাপার। এখন তিনজন মিলে কি আরামে ঘুমাবে গো, আর আমরা গরমে ভাপাবো। হ্যাপি আর আমল। দাদু ফোনটা নিয়েছিস? হ্যাঁ, কি তরকারি পাঠাতে হবে না? হ্যাঁ, এদিকে আমার বান্ধবী চলে গেল, আর এদিকে মা বাবু আমার ছেলেও চলে যাচ্ছে আমার দিদি বাড়িতে। তো এখন আমাকে একা একা থাকতে হবে, আর কি করা যায় বলো। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত থাক। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই, টাটা।